কেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাহির কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বেশি আসছিল, আর কেনই বা তার কবর বরাবর আকাশে লম্বাকৃতির একটি সাদা রেখা দেখা দিয়েছিল। এই দৃশ্য দেখে জানাজায় উপস্থিত লোকেরা বিস্ময়ের সাথে আকাশের দিকে তাকিয়েছিল। তারপর কি ঘটেছিল যা শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। শুক্রবার জুম্মার নামাজের পর উজবেকিস্তানের বুখারায় জন্মেছিলেন হাদিস শাস্ত্রের জীবন্ত কিংবদন্তি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। দিনটি ছিল 1994 হিজরি 13 শাওয়াল। তার উপনাম আবু আবদুল্লাহ, পুরো নাম মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বারদিজবা। বাল্যকালের মায়ের তত্ত্বাবধানে থাকা অবস্থায় বসন্ত রোগে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এক রাতে তার মা স্বপ্নে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে দেখেন। ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বলেন, তোমার কান্নাকাটির কারণে আল্লাহ তাআলা তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। সকালে উঠে তিনি দেখতে পান যে তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাল্যকাল থেকেই ইমাম বুখারীর চরিত্রে তাকওয়া, পরহেজগারী, বিশ্বস্ততা ইত্যাদি গুণাবলীর বেশি উঠেছিল। তিনি শরীয়তের পূর্ণাঙ্গ অনুসারী ছিলেন। নবীজির প্রতি তিনি অত্যাধিক ভালোবাসা পোষণ করতেন। ফলে বেশ কয়েকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেন তিনি। ইমাম বুখারী বলেন, আমি একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখি যে আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আমার হাতে পাখা ছিল, যা দিয়ে তাকে বাতাস করছিলাম। এর ব্যাখ্যায় স্বপ্নের ব্যাখ্যাকারক বলেন, নবীজির দিকে সম্পর্কিত অসত্য কথাগুলো থেকে তুমি বিশুদ্ধ কথাগুলো বের করে আনবে। তখন থেকেই আমার মনে এ ধরনের গ্রন্থের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, যার জন্য আমি আমার জীবনের 16টি বছর অতিবাহিত করেছি। বিশিষ্ট মুহাদ্দিস নজম ইবনে ফুজাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম যে তিনি রওজা মুবারক থেকে বের হয়ে আসছেন, আর ইমাম বুখারী তার পেছনে পেছনে হাঁটছেন। নবীজি যে স্থানে পা মুবারক রাখছেন তার পা তোলার পর ইমাম বুখারী ঠিক সেই স্থানে পা রেখে হাঁটছেন। ইমাম বুখারী মুসলিম বিশ্বে এতই মর্যাদাবান যে তার সহপাঠীরা তো বটেই, তার সম্মানিত উস্তাদগণ তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। ইবনে আল মরজি বলেন, তিনি হচ্ছেন মহান আল্লাহর নির্দেশনাবলীর মধ্যে অন্যতম, যা ধরণীর বুকে বিচরণ করছে। মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে হুযাইমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকাশের নিচে ইমাম বুখারী অপেক্ষা হাদিস শাস্ত্রে সর্বাধিক জ্ঞানী ও অধিক সংরক্ষণকারী আমি আর কাউকে দেখিনি। ইমাম বুখারী অনেক যাচাই বাছাই করে লক্ষ লক্ষ হাদিস থেকে গবেষণা চালিয়ে সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী সংকলন করেন। পৃথিবীর সকল মুহাদ্দিস একমত যে ইমাম বুখারী সংকলিত সহিহুল বুখারীতে সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস স্থান দেননি। এ প্রসঙ্গে ইমাম বুখারী বলেন, আমি এক গ্রন্থে সহিহ হাদিস ব্যতীত একটি হাদিসও সংযোজন করিনি, আর গ্রন্থের পরিধি বেড়ে যাওয়ার কারণে অনেক সহিহ হাদিস লিপিবদ্ধ না করে ছেড়ে দিয়েছি। অর্থাৎ এক গ্রন্থের বাহিরেও অনেক সহিহ হাদিস রয়েছে। তিনি আরও বলেন, আমি 6 লক্ষ হাদিস যাচাই বাছাই করে সুদীর্ঘ 16 বছরে এর সহিহ গ্রন্থটি সংকলন করেছি এবং এই গ্রন্থটিকে আমার ও আমার আল্লাহর মাঝে নাজাতের উসিলা রূপে স্থাপন করেছি। ইলমে হাদিস জগতের উজ্জ্বল এই নক্ষত্র শাওয়ালের 1 তারিখ 256 হিজরিতে ঈদুল ফিতরের রাতে এশার নামাজের পর সমরকন্দে ইন্তেকাল করেন। ঈদের দিন জুহুর সালাতের পর তাকে দাফন করা হয়। যখন তাকে কবর দেয়া হচ্ছিল, সেখান থেকে অধিক সুগন্ধময় আতরের সুগন্ধ ছড়াচ্ছিল এবং কবর বরাবর আকাশে লম্বাকৃতির একটি সাদা রেখা দেখা দিল। মানুষ তা বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করে। তার কবরে এমন সুগন্ধ তারা আর কখনো পায়নি, আর এজন্যই মানুষ তার কবরের দিকে জামায়াত হচ্ছিল। জানাজার পরে তারা তার কবর থেকে মাটি নিয়ে বাসায় নিয়ে যাচ্ছিল, যেন এটি একটি শান্তির বার্তা বয়ে নিয়ে এসেছিল। এটা এতটাই সুগন্ধিযুক্ত ছিল যে চাইলে আপনি এটি আপনার হাতে ঘষতে পারতেন, আপনার শরীরে ঘষতে পারতেন, আপনার চামড়ায় ঘষতে পারতেন, আর এই থেকে একটি মৃদু সুগন্ধ বের হতো। তাই মানুষজন 3 দিন ধরে তার কবরের আশেপাশে ভিড় জমাতো মুঠু ভরা মাটির জন্য, এবং সেই সময়ে উলামারা আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, এগুলো বন্ধ করে দিন, কারণ
তখন বিদআত শুরু হয়ে গিয়েছিল। তারা বললেন, হে আল্লাহ সুবহানাহু তাআলা, এই সুগন্ধি আপনার কাছে ফিরিয়ে নিন, কারণ আমাদের প্রতিদিন এই কবর মাটি দিয়ে পুনরায় পরিপূর্ণ করতে হবে, অন্যথায় তারা তার কবরের সমস্ত মাটি নিয়ে যাবে। এবং তৃতীয় দিন এই ঘটনাটি বন্ধ হয়ে গিয়েছিল। এটি একটি পরিপূর্ণ শান্তি যা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার মৃত্যুর মাধ্যমে পেয়েছিলেন। তিনি আমাদের সকলের নিকট বিখ্যাত একজন ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।